রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতা, বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী লাখো মানুষ। বিএসএমএমইউ নিজেই ধুচ্ছে যেন চরম রুগ্নতায়, হাসপাতালের আইসিইউ বেডের অর্ধেকই নষ্ট, নেই দক্ষ জনবল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে ফলপ্রসূ বলছেন বিশ্লেষকরা, শর্তহীন ঋণ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছেন নীলমা নামী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি, পাহাড়ি ঢলে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানিও। সারা দেশে বন্যার পানি বাড়ায় পরিস্থিতির অবনতি হয়েছে, রাস্তাঘাট ঘরবাড়ি ও প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার, এতে বিপাকে পড়ছেন শহরবাসী। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার শাহজাদপুর, চৌহালি সদর, বেলকুচি ও কাজীপুরের 34টি ইউনিয়নের চরাঞ্চলে ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও খাগট নদীতে নতুন করে পানি বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী 165 চরাঞ্চল। কুষ্টিয়ার ভেড়ামারায় তীব্র হচ্ছে নদী ভাঙন। গেল কয়েকদিন ধরে উপজেলার বাহিরচরের মুসলিমপুর ও টিকটিকি পাড়া সহ কয়েকটি গ্রামে পদ্মার ভাঙন শুরু হয়েছে। টাঙ্গাইলেও পানি কমার সাথে সাথে যমুনা ও ঝিনাই নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। জেলার 15টি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার বাড়ি ঘর, ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে সব মিলিয়ে আইসিইউ বেড রয়েছে মাত্র 129টি, যার মধ্যে নষ্ট এবং ব্যবহারের অভাবে পড়ে আছে প্রায় 60টি আইসিইউ। রয়েছে প্রশিক্ষিত জনবলের ঘাটতিও। এমন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুত সংকট সমাধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করা হচ্ছে। এসব নিয়ে 21 স্পেশালে দীপু শিকদারের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানবীর। উন্নত এবং কম খরচে স্বাস্থ্যসেবার জন্য সুনাম রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। যে কারণে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সেবার প্রত্যাশীরা। এখানে বিভিন্ন ইউনিটে আইসিইউ, সিসিইউ, এইচডিইউর মতো অতি জরুরি সেবা দেওয়া হচ্ছে। বিএসএমএমইউর আইসিইউর সাধারণ বেডের ভাড়া 2100 টাকা। তবে লাইফ সাপোর্ট যুক্ত হলে এই ভাড়া কিছুটা বৃদ্ধি পায়, যার খরচ প্রাইভেট হাসপাতালগুলোতে বহুগুণ। সিট যদি আরও বেশি হয়, মানুষ অবশ্যই আরও বেশি সেবা পাবে। হ্যাঁ, যত বেশি হয়, আর যত বেশি সিট যদি খালি থাকে তখন হয়তো প্রাইভেটে তো মানুষ এত যাবে না। প্রাইভেটে তো অনেক বেশি খরচ, প্রায় 50-60-র মতো রান করছে। সেইটা হয়তো 100-200 হলে তো অবশ্যই ভালো হয়, মানুষ অবশ্যই বেশি সেবা পাবে। খালি হইলে হবে না, আবার সেই পরিমাণে যে লোকবল লাগবে। তবে বিপরীত চিত্রও আছে। শিশু বিভাগে একটি আইসিইউ বেডের জন্য প্রাণপণ চেষ্টার আকুতি ঝরল রোগীর স্বজনের কণ্ঠে। 4 দিন ধরে আজকে ট্রাই করতেছি, এখানে প্রতিদিনই আসতেছি, জমা দিচ্ছি ফাইল, তো এখন সিট খালি নাই। তারপরও ওনারা বলছে যে হলে জানাবে। কারণ এই বিভাগে রয়েছে বেডের সংকট। একাধিক আইসিইউ বেড নষ্ট হয়ে পড়ে আছে দিনের পর দিন। এমন দৃশ্য ধরা পড়েছে 21-এর ক্যামেরায়। দিনে দিনে রোগীর চাপ বাড়লেও নবজাতকদের ইউনিটটির সম্প্রসারণে রয়েছে ধীরগতি। ডেভেলপমেন্ট পার্টনার যে পলিসি যেটা থাকে ওনারা শুরু করে দেওয়ার পরে তখন যে অথরিটি ওদের উপর দায়িত্বটা দিয়ে দেন। সে পরে যেমন আমরা বিএসএমের কথা যদি বলি, ইউনিসেফ দিল, এরপর কিন্তু বিএসএম অথরিটি জিনিসটা টেক ওভার করবে। তো এরপর থেকে আমাদের আসলে ইকুইপমেন্টগুলো নষ্ট হওয়ার পর আমরা অথরিটির সাথে কথা বলেছি। অথরিটি ওনারা শুরু করেছেন যে ওনারা একটু পারচেস করে দেবেন, স্পেশালি প্রিমেচুর বেবির জন্য। ওদের রেডিয়েন্ট ওয়ার্মার তাপমাত্রা মেনটেন করে ওটা নাই, আমাদের 20টা নাই। আমাদের যদি আমরা সিপ্যাপ মেশিন বলি, অক্সিজেন সাপোর্ট যে বিষয়টা, সেই মেশিনগুলো 20টা নাই।
তো সেক্ষেত্রে যদিও আমাদের আইসিইউ 20টা বেড আছে, কিন্তু 20টা বেড কিন্তু 20টা একদম নিজের মতো করে চলার মতো টেবো নাই। সব ছাপিয়ে দ্রুত সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে বলছেন প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা। মেশিনের লাইফ বলে একটা কথা আছে, নষ্ট হয়তো অনেকগুলো একসঙ্গে নষ্ট হয়েছে। তারপর আপনার ধরেন পিআইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ, সেটা কিন্তু চালু করা যায়নি, এখন হয়তো আমরা চালু করে ফেলবো। সেটার জন্য দরকার ছিল উদ্যোগ এবং প্রশিক্ষণ, সেটা আমরা হাতে নিয়েছি। এবং এইচডিউ যেটা উইনিংয়ের জন্য লাগে, এইচডিউ কিন্তু চালু করে দিয়েছে। এর জন্য শুধু যে চিকিৎসক প্রশিক্ষণ তা না, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সেটারও দরকার হয়, তাদেরকেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং সেগুলা পেলে আমরা হয়তো বা সবগুলোই সচল করতে পারবো। আগামীতে এখানে সেবার মানে আরও বেশি গতি বাড়বে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। আলাদা আলাদা দায়িত্ব, সেগুলো সম্পূর্ণভাবে সচল করতে সক্ষম হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শর্ত ছাড়া বাংলাদেশকে চীনের ঋণ সুবিধা দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর খুবই সফল হয়েছে। চীন থেকে পাওয়া সুবিধার সর্বোচ্চ ব্যবহারেরও তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশের পরম বন্ধু চীন, উন্নয়নে সবসময়ই সহযোগিতা নিয়ে পাশে থেকেছে দেশটি। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর। আন্তরিকতাপূর্ণ এ সফরে দ্বিপাক্ষিক বৈঠকে চীনের সাথে সই হয়েছে 21 সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র। এর মধ্যে রয়েছে 100 কোটি ইউয়ান আর্থিক সহায়তা, রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি ও মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা। এর বাইরেও টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, গণমাধ্যম ও সম্প্রচার মাধ্যম বিষয়েও হয়েছে সমঝোতা। এবারের সফরকে সফল বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ যে সহায়তা চাচ্ছে চীন সহায়তা করতে রাজি এবং এই সহায়তা বিভিন্ন রকমের রূপে হতে পারে। তিনি বলেছেন অনুদান হিসেবে হতে পারে, তিনি বলেছেন সুদহীন ঋণ হিসেবে হতে পারে, আবার তিনি বলেছেন স্বল্প সুদের ঋণ হতে পারে অথবা কমার্শিয়াল ঋণ হতে পারে। তো এগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা গ্রহণ করবো। আমরা তোরা বললো আর আমাদেরকে কমার্শিয়াল ঋণ বা কিছু চাপিয়ে দিতে পারবে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যে দুই দেশের সরকার যদি ভালো সম্পর্ক থাকে তখন আসলে বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ধারণা তৈরি হয় যে না পরিস্থিতি অনুকূল। সেই সিগন্যালটা আমরা পেয়েছি এবছর। রোহিঙ্গা সংকট বড় বোঝা হয়ে আছে বাংলাদেশের কাঁধে। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে চীনের সমর্থন বাংলাদেশের সাথে বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ। তাই সম্পর্কের ধারাবাহিকতায় নিজেদের আরও একনিষ্ঠ হওয়ারও তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। যে সহায়তা পাচ্ছি বা পাবো সেটা ঋণ হিসেবে আসতেছে, সেই ঋণটা কিভাবে শোধ করব সেটার ব্যাপারে আমাদের নিজেদের যথেষ্ট হোমওয়ার্ক করা থাকা দরকার এবং আমাদের যে অভ্যন্তরীণ যে উৎপাদন সেগুলো বৃদ্ধি করা, আমাদের রপ্তানি বৃদ্ধি করা, এইগুলোর উপরে জোর দেওয়া খুব জরুরি। অনেক সংখ্যক চাইনিজ কোম্পানি এবং ব্যবসায়ীরা ছিলেন এবং বাংলাদেশ থেকে একটা বেশ বড় ডেলিগেশন গিয়েছে। এই দুটোর এই কানেক্টিভিটিটা আসলে আমাদেরকে হয়তোবা আগামী কয়েক বছরে বেশ অনেক কিছু হতে দেখবো আমরা। চীন, ইন্ডিয়া, আসিয়ান এবং অন্যান্য যে সার্কেল কান্ট্রিগুলো আছে তাদের সাথে যত ট্রেড বাড়বে আমাদের জন্য সেটা ততই লাভজনক হবে। দ্বিপাক্ষিক বৈঠকে আন্তর্জাতিক ফোরামে দুই দেশের একসাথে কাজ করার সিদ্ধান্তকেও ইতিবাচক বলেই মনে করেন বিশ্লেষকরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক দাবি আদায়ে সবাই নেমে আসেন রাস্তায়। সড়ক অবরুদ্ধ হয়ে যান চলাচল বন্ধ হয়, সাধারণ মানুষ পড়েন অসহনীয় ভোগান্তিতে। পাশাপাশি চাকা না ঘোরায় পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট নিম্ন আয়ের মানুষের আয়ও কমে যায়। এই সংস্কৃতির পরিবর্তন চায় নিরীহ মানুষেরা। মাহমুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। আন্দোলনের কারণে সড়কে যান চলাচল বন্ধ। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। কখন যান চলাচল শুরু হবে তার জন্য অপেক্ষা করতে হবে আন্দোলনকারীদের ইশারার। ট্রাফিক পুলিশও নিশ্চুপ।
অতি জরুরি থাকায় কেউ কেউ বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কত মাইলই বা হাঁটা যায়। নারী, বয়স্ক ও শিশুদের জন্য তো এই ভোগান্তি আরও অসহনীয়। তো 1 ঘন্টা থেকে আছে, আমি বাসায় যাব, আমার মেয়ের স্কুল আছে, আমি তাকে যাইতেও পারতেছি না, নিতেও পারতেছি না। বসুন্ধরা সিটি ডেলিভারি। মাথা নিয়ে যাচ্ছেন কেন? এখন তো এখান থেকে গাড়ি যাবে না। 3-4টা নিয়ে হেঁটে আসছি, আমি যাব প্রধানমন্ত্রী কার্যালয়ে, কিছু পাচ্ছি না, কিন্তু আমার খুব প্রচন্ড কষ্ট হচ্ছে। শাহবাগ থেকে যাব সংসদ ভবনের ওইদিকে, কিন্তু বাচ্চা নিয়ে তোর গাড়িও পায় না, খুব কষ্ট হইতেছে রাস্তার মধ্যে। রাস্তার যে অবস্থা, অবরোধের কারণে এখন বাচ্চা প্রায় 2টা অফিস যাইতে পারলাম না, রাস্তার মধ্যে ভোগান্তির মধ্যে আছি। অফিস শেষ করে সারাদিনের ক্লান্তি নিয়ে যারা বের হন তারাও পড়েন বিপাকে। কর্মসূচিতে থাকা অবরুদ্ধ সড়ক মুক্তি পেলেও নতুন করে স্থবির হয়ে পড়ে যানজটে। আটকা পড়ে রোগী নিয়ে হাসপাতালমুখী অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষ আটকে রাখা যাবে, এতে তো সলিউশন হচ্ছে না। হবে সলিউশন? এতে কখনো সলিউশন হবে না। প্রয়োজনে সচিবালয় আটকাক, প্রাইম মিনিস্টারের অফিসে আটকাক, হাইকোর্ট আটকাক, ওইটা আটকালে সলিউশন হবে। রাস্তায় আটকাইলে আমরা সাধারণ মানুষ বসে থাকবো। তারা চাচ্ছে সরকারকে জানাইতে, তা সরকারকে জানাইতে যদি যখন সরকারের প্রতিনিধি বা কর্মকর্তা কর্মচারী মুভমেন্ট করে তখন রাস্তা ব্লক করুক, আটকাক, তাদের কাছে তাদের মতামত পেশ করুক। আন্দোলন করতেছেন, করেন, সরকারের সাথে বসেন, সরকারেরও একটা ডিসিশন নেওয়া উচিত। সড়ক বন্ধ হলে গণপরিবহন খাতের নিম্ন আয়ের মানুষরাও পড়েন দুর্ভোগে। এখন যাত্রী নাই, এখন তেলের টাকা হবে না, যাত্রী নেমে গেছে সব। আমি মহাজনদের কি হিসাব দিব? এখন কখন ছাড়বে, কখন টিপ মারবো, কখন টাকা দিব? আমরা তো আজকে বেতনই পাবো না। জনভোগান্তি সৃষ্টি হয় এমন সব কর্মসূচি এড়িয়ে চলার আহ্বান সাধারণ মানুষের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দফায় দফায় প্রকল্পের সময় আর ব্যয় বাড়লেও 2 যুগেও চালু হয়নি কুষ্টিয়া হাসপাতাল, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। 2 দফায় প্রকল্পের মেয়াদের সঙ্গে ব্যয় বাড়িয়েও শেষ হয়নি নির্মাণ কাজ, ফলে 1 যুগেও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। নষ্ট হচ্ছে অলস পড়ে থাকা চিকিৎসার দাবি যন্ত্রপাতি। আধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত লাখো মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। 2012 সালে শহরের কালীশঙ্করপুরে 20 একর জায়গায় শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজ। 2016 সালে নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় কাজের মেয়াদ বাড়ানো হয় 2019 সাল পর্যন্ত। নির্মাণ ব্যয় 275 কোটি টাকা থেকে বাড়িয়ে 611 কোটি টাকা করেও শেষ হয়নি কাজ। দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ে 2021 সালের অক্টোবর পর্যন্ত। ব্যয় বেড়ে দাঁড়ায় 682 কোটি টাকায়। তারপরও নির্মাণ শেষ করে চালু হয়নি কাজ। আমি আসলামই হলো মেলা বেলা হলে, এখন বলছে যে বেড নাই, এখানে আপাতত থাকেন। মেশিনপত্র এখানে হলে ভালো হয়, কম টাকায় হলে তো আমরা গরিব মানুষ, একদমই গরিব। এরই মধ্যে দুর্নীতিসহ নানা অনিয়মে 2018 সালে নির্মাণ কাজ বন্ধ থাকে। অভিযান চালানো সহ যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। আমরা অভিযানে গেছিলাম, এটুকু সত্য, এরপরে বাকি বলা সুযোগ নাই। এদিকে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুতই শুরু হবে জানিয়ে প্রকল্প পরিচালকের দাবি, যন্ত্রপাতি কেনায় অনিয়ম হয়নি। ইউএনটিসি যারা হচ্ছে আমাদের মেডিকেল ইকুইপমেন্টের এক্সপার্ট আছে, ইঞ্জিনিয়ার, তারাই এটা যাচাই বাছাই করে, তাদের এখানে নিম্নমান বলার কোনো সুযোগ নেই। সবকিছুর অবসান ঘটিয়ে দ্রুত হাসপাতাল চালুর দাবি কুষ্টিয়াবাসীর। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। 10 বছর ধরে পড়ে থাকা সিরাজগঞ্জের সয়দাবাদ এনায়েতপুর 20 কিলোমিটার বাইলেন সড়কের পালে হাওয়া লেগেছে। যুক্ত হতে যাচ্ছে সয়দাবাদ এনায়েতপুর হয়ে পাবনার মাদপুর পর্যন্ত 90 কিলোমিটার মহাসড়ক প্রকল্পের সাথে। এর ফলে ঢাকার সাথে পাবনার দূরত্ব কমবে প্রায় 40 কিলোমিটার। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা, তথ্য চিত্রে সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। তাঁত সমৃদ্ধ এনায়েতপুর, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার প্রায় 15 লাখ মানুষের যাতায়াতের সুবিধার্থে 32 কোটি টাকা খরচে বিকল্প বাইলেন সড়কটি নির্মাণ হয় 2014 সালে। নির্মাণের পরপরই পাথর ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। দীর্ঘ 10 বছর ধরে অকেজো হয়ে আছে সড়কটি। রাস্তার উপর বিভিন্ন জায়গায় গাড়ি, ইট এবং গোবর ভাঙ্গা বিভিন্ন কিছু এই রাস্তা অকেজো পড়ে হয়েছে, রাস্তা ব্যবহারের অযোগ্য পড়ে আছে। রাস্তা হয়েছে রাস্তার লোকই চলে না, রাস্তা তো একবারে ভাঙ্গা চুলে একেবারে লন্ড ভন্ড হয়ে গেছে, হাঁটা যায় না। আর ঝড় তুফান বৃষ্টি বাদলের টাইমে তো আরো সমস্যা। দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হচ্ছে 3টি পাইকারি তাঁত কাপড়ের হাট ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে। ফুটপাতের অবৈধ দোকানপাট বিভিন্ন সমস্যার কারণে
মানুষজনের চলাফেরা করা অনেক কষ্ট। রাস্তা বড় না করে তাহলে এই রাস্তায় মানুষজন চলাচলা করে, একটা যে রুগী আইসে একটা অ্যাম্বুলেন্স যদি যাতায়াত নয়, রুগীর রাস্তায় মারা যায়। সয়দাবাদ এনায়েতপুর হয়ে পাবনার মাতপুর পর্যন্ত 90 কিলোমিটার মহাসড়ক প্রকল্পে যুক্ত করা হচ্ছে সড়কটিকে। এর ফলে ঢাকার সাথে পাবনার দূরত্ব কমার পাশাপাশি এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। তো এই পথে দেখা যাচ্ছে প্রতিনিয়ত যানজট, দুর্ঘটনা এবং দূরত্ব অনেক বেশি। ঠিক এই বিষয়গুলোকে সামনে নিয়েই আমরা স্টাডি করেছি যে আমরা সয়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে অতি সহজেই আমরা বেড়াতে গিয়ে একটা কানেকশন দিতে পারি, যে কানেকশনটা দিলে এই পাবনাবাসীর জন্য এই দূরত্বটা প্রায় 40 কিলোমিটার দূরত্ব কম হয়। জনস্বার্থ বিবেচনায় শিগগিরই মহাপরিকল্পনাটি বাস্তবায়ন সহ সড়কটি 4 লেন করার দাবি সিরাজগঞ্জবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতা, সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী লাখো মানুষ। বিএসএমএমইউ নিজেই ধুচ্ছে যেন চরম রুগ্নতায়, হাসপাতালের 129টি আইসিইউ বেডের 7টি নষ্ট, চরম দুর্ভোগে রোগীরা। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে ফলপ্রসূ বলছেন বিশ্লেষকরা, শর্তহীন ঋণ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।